তো আজকে সকালে খাবার রেডি হচ্ছে, ফুলকো ফুলকো লুচি। এই যে মা খাচ্ছে, দেখো কিছু কড়াই খাচ্ছে, কেন বাটি নাই নাকি? যেমন ধরো এইটা একটু হলুদ হলুদ আছে, এটা খাওয়া যাবে, ঠিক আছে, এটা খাওয়ার মতন আছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, তোমাদের সবাইকে স্বাগত আমার এই চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে। এখন বাজে সকাল 9টা। আজকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে, কারণ কালকে অনেক দেরি করে ঘুমিয়েছিলাম। দিয়ে কি হয়েছে, সকালবেলাতে হয়েছে বৃষ্টি, কারণ এই 2-4 দিন ধরে তো একদম বৃষ্টি হচ্ছে না। দিয়ে হঠাৎ করে উঠে দেখলাম যে বৃষ্টি হয়ে গেছে, কারণ আমি যখন উঠেছি তখন বৃষ্টি পড়ছিল না, সকাল দিকে হয়েছে, দেখো উঠোনটা কাদা হয়ে আছে। তো এই হচ্ছে ব্যাপার। আর প্রথম কথা, আমাকে এখন ফ্রেশ তো হয়ে গেছি, তো আমাকে এখন যেতে হবে মাংস আনতে। বাবা বলে দিয়ে গেছে যে মাংস কিনতে হবে, কারণ মাংস কিনতে গেলে মাংস কেনার দায়িত্বটা আমারই থাকে। তো মাংসটা কিনতে যাবো, তবে যাওয়ার আগে কিছু খাওয়া দাওয়া করবো। মা এখন লুচি বানাচ্ছে, তো দেখি কত দূর হলো, আর গিয়ে লুচিটা খাবো, খেয়ে দিয়ে চলে যাবো। আর এই ভিডিওটা এখান থেকে শুরু করছি। তোমার চ্যানেলে যারা নতুন হচ্ছে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো এখন গিয়ে খাওয়া দাওয়া করি। তো আজকে সকালে খাবার রেডি হচ্ছে, ফুলকো ফুলকো লুচি। এই যে এগুলো আমি সব বেললাম, তো লুচি তো রেডি হয়ে গেছে, এখন তরকারির সঙ্গে কোনো খোঁজ খবর নাই, তো ওটা এখন রেডি হবে এরপরে। মাল না দিলে কোথায় পাবে না পাবে, যত আনবে না আমার 3টা বেঁচে কত দেবে। গাড়িটি লিতাম পেটে ঘুরালে গাড়িটিকে বার কথা মালি চলে যখন তখন খেলা হয়ে যাবে। বাকির মালটা দিয়ে যাবো ওকে 1 টাকা লাগে, যদি মাল সেরকম দিয়ে অসুবিধা থেকে গেছিলাম বাজারে একটু মাংস আনার জন্য, তো মাংস নিয়ে ঘরে এলাম। আর আজকে এত গরম দিয়েছে বলার মতো না। আর এসে এখন এই যে টিফিন নিয়ে বসছি, মা একটু লুচি তরকারি বানিয়েছে, তো নিয়ে নিয়েছি লুচি তরকারি খাওয়ার জন্য। এই যে মাও খাচ্ছে, মা খাচ্ছে, দেখো কিছু কড়াই খাচ্ছে, কেন বাটি নাই নাকি? না তো বাটি নাই, তুমি কড়াইয়ের মধ্যে খেতে নাই। দেখো মনে হচ্ছে অনেকদিন খায় না, সেভাবে খেতে বসছে, ঘরে বাটি থালা কিছু নাই। তো যাই হোক, খুব গরম পড়েছে আজকে। আর খাওয়া তো সবারই হয়ে গেছে, আমারও খাওয়া হতে হতে অনেকটা সময়, এখন প্রায় 12টা বাজে, তো 12টার সময় খেতে বসছি সকালের খাবার। বুঝতে পারছি কতটা দেরি হয়ে গেছে। তো যাই হোক, চলো এটা এখন খেয়ে নিই, এরপরে আবার কাজ আছে। আসলে মাংস নিয়ে এসেছি, তো মাংসটা আমাকে রান্না করতে হবে, মা আজকে রান্না করবে না। তো ভাই বললো যারা তুই রান্না কর, তো এইটা খেয়ে দে, তারপরে দেখি মাংসটা একটু রান্না করব, ঠিক আছে? তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই। এখন তো বেজে গেছে দুপুর 2টো, রান্নাবান্না আমাদের এখনও কমপ্লিট হয়নি, এখনও রান্নাবান্না হচ্ছে, জানি না কতক্ষণে হবে। আর আজকে এত গরম পড়েছে বলার মতো না, ঘরের টেকা যাচ্ছে না, এত গরম পড়েছে। বাবা তো বারান্দা শুয়ে আছে, আমি ঘরের মধ্যে ছিলাম, আর যেহেতু আমাদের ঘরের ভেতরটা সব থেকে বেশি গরম, ওই জন্য বাইরে চলে এলাম। আর ভাবলাম তো আজকে আমি রান্নাবান্না করব, তো যাই হোক, ওই গরম আমার সহ্য হয় না, ওই জন্য রান্নাবান্না ওখানে যেতে পারি নাই। মাই রান্না করছে। আর দেখো ঘরে তোমাদেরকে নিয়ে গিয়ে দেখাচ্ছি ঘরের অবস্থাটা কি। এই যে আমাদের মাংস এখন রান্না হচ্ছে, 2টো বাজে প্রায়, তো এখনও হয় না। এখানে প্রচণ্ড গরম, মা যে কত কষ্টের মধ্যে রান্না করছে, মাই জানে, দেখো মুখ টুক ধুয়ে মায়ের একাকার হয়ে গেছে। তো তুমি মাঝে মাঝে কিন্তু ফ্যানের মধ্যে এসে বসো, বুঝলে? বুঝলে কি বললাম? যতই গ্যাসে রান্না করো, গরম কিন্তু বহুত আছে এখানে। মাঝে মাঝে আসো, এসে ফ্যানের এখানে বসো। দেখো গরমের মধ্যে বাবা কোথায় শুয়ে আছে, বারান্দায় ফ্যানে হাওয়া খাচ্ছে শুয়ে শুয়ে। কী আর করবে, এত গরম পড়েছে। আর বাবার তো বয়সও হচ্ছে না, তো এত গরম পড়ছে বলার মতন না। আমরাই টিকতে পারছি না, তো বয়স্ক মানুষ সে কীভাবে টিকবে এই গরমের মধ্যে বলো? তো যাই হোক, দেখি রান্নাবান্নাটা কতক্ষণে হয়। তো এখন স্নান করা তো হয়নি, স্নান করতে যাব। আর ভাবছি স্নান করতে যাবো কি না, কারণ এই গরমের মধ্যে এখনই স্নান করতে যাব, আর ঘরেও যা গরম, সে আবার স্নান করে যাবো ঘামে, তো স্নান করাটা বেকার মনে হচ্ছে। তো ভাবছি যে বিকেলবেলাতে একবারে স্নানটা করবো, আর ওই জন্য এখন দেখি স্নানটা করবো না, ঠিক আছে? ভাই তো একবার আসলো, এসে ঘরে এত গরম লাগছে, পালিয়ে গেছে, জানি না কোথায় গেছে। আজকে যেহেতু ঘরে আছে ওই জন্য। তোমরা তো দেখেছিলে আগের ভিডিওতে যে জিও ফাইবারটা লাগিয়েছিলাম, সেটা তো তোমরা জানোই। তো এটা লাগানোর পর না, এই পেছনে যে অ্যাঙ্গেলগুলো আছে না, ওখানে মরচে পড়ে যাচ্ছে। মানে কয়েকদিন বৃষ্টি হয়েছে, বৃষ্টির জল লাগাতে মরচে পড়ে গেছে। আমি তো ভেবেছিলাম হয়তো পুরোটা অ্যালুমিনিয়াম এনেছে, তবে অ্যালুমিনিয়াম নয়, দেখো নাটগুলোর ওখানে পুরো মরচে ধরে গেছে। আর সামনের দিকগুলো ঠিক আছে, তবে ওই দিকগুলো মরচে ধরে গেছে, জানি না কেন এরকম হচ্ছে। লোহা আছে ওই জন্যই হচ্ছে এরকম। দেখো এত রোদ, আর আমরা ঘরে টিকতে পারছি না। আর দেখো রোদের মধ্যে কীভাবে বসে আছে, ওখানেই বেঁধে রেখেছে। আর কাকিরা মনে হয় ঘুমাচ্ছে, তো একবার কাকিকে ডেকে বলি যে গরুটা এত রোদের মধ্যে আছে, গরুটাকে সরিয়ে দেবো কিনা, জিজ্ঞেস করে দেখি। কাকি তো ঘরেই নাই, শুধু দেখি কাকু ঘুমাচ্ছে। তো কাকু এখন কাজের থেকে এলো, এখন ডেকে ঘুমটা নষ্ট করে কোনো লাভ হবে না। তো কাকি মনে হয় কোথাও গেছে, দেখি আসুক তারপরে বলবো। আসলে গরুটা রোদের মধ্যে আছে, তো এত রোদের মধ্যে যতই হোক ঘর করা আছে, এদিকে দেখো পুরো পুরো ছাওয়ায়, দেখো এদিকে সব ছাওয়া আছে,
তবে ওইখানটা করে বাঁধা এত রোদ বলার মতো না, ওই জন্যই দেখি সরাতে পারি কিনা। এই গাছটাকে আমি যতবারই দেখি ততবারই আমার এত ভালো লাগে, মানে বলার মতো না। দেখো এই গাছের পাতাগুলো না, আর ওই যে ঘেরা যে গাছের পাতাগুলো আছে, দেখতে কিন্তু পাতার কাটিংটা একই রকম, ডিজাইনটা একই রকম, শুধুমাত্র এটা সাইজে ছোট আর ওইটা সাইজে বড়। দেখো ওখানে দেখো সাদা সাদা ফুল, এখানেও সাদা সাদা ফুল, তো এটা দেখতে সব থেকে বেশি কিউট লাগে। দেখো কত কত পেয়ারা হয়েছে, মনে হয় না পেয়ারাগুলো পেকেছে। যদি পাকা থাকে বা ডাসা পেয়ারা যদি থাকে তাহলে একটা নেব। যেমন ধরো এইটা একটু হলুদ হলুদ আছে, এটা খাওয়া যাবে, ঠিক আছে, এটা খাওয়ার মতন আছে। আর ওই একটা আছে, ওটা বড় আছে, তবে অতটা হাত যাবে না, ওটা কোনো লাঠি দিয়েই পারতে হবে। এই যে এইগুলো হচ্ছে বদমাস সব থেকে, এই যে এই একটা আর এই যে এই একটা আছে, এই যে এরা দুটো মিলে শুধু আমার বিড়ালটাকে ধাওয়াবে কামড়ানোর জন্য। বিড়ালটা তো নাই এখন ঘরে, কোথায় গেছে কে জানে। এই এটা আর ওইটা আরও একটা লাল কালার আছে, তিনটে মিলে সব সময় খেলে আমার বিড়ালটাকে ধাওয়াবে কামড়ানোর জন্য। হয়ে গেছে আমার কষানো। ডাকবে কিন্তু আর জল দিয়ে দিও না ওর মতো তুমি। আমাদের কষানো প্রায় কমপ্লিট, আর 5 মিনিট কষানোই ব্যাস হয়ে যাবে এটা। তবে আর যাই হোক, গরম পড়ুক আর না পড়ুক, আজকে ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর। দেখো মেঘ কত সুন্দর লাগছে মেঘটা দেখতে, যদিও আজকে আকাশটা নীল ভাবটা একটু কম লাগছে, তবুও কিন্তু খুবই সুন্দর লাগে দেখো। তো এই যে দুই ভাই কষা মাংস নিয়ে বসে পড়েছি খেতে। হ্যাঁ হ্যাঁ যাও যাও, লাগলে নিয়ে নেবো। কষা মাংস খেয়ে নিলাম। তো মাংস রান্না হলে কষা মাংস খাওয়াটা আমাদের দুই ভাইয়ের মেন জিনিস, ঠিক আছে। তো খাওয়া হয়ে গেছে, এবার যাবো স্নান করতে, স্নান টান করে তারপর কথা হচ্ছে তোমার সাথে। দুপুরবেলার খাওয়া দাওয়া তো হয়ে গেছে, জাস্ট একটু খেয়ে দিয়ে উঠলাম, আর ঘেমে ঘেমে খেলাম, এত গরম লাগছে বলার মতন না। আর তারপরে ভাবলাম যে রান্নাবান্নাটা আমি করবো, কিন্তু রান্নাবান্নাটা করা হলো না, কারণ গরমে আমি গ্যাসের কাছে যেতেই পারছি না, এত গরম লাগছে। মা বললো যে ছাড়, আমি রান্না করে দিচ্ছি। আর এই জাস্ট কিছুক্ষণ আগে আর এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি। তো এখন যাবো একটু আমি আমাদের ওই পারে, ঠিক আছে, একটু গ্রাউন্ডে যাবো। আর চলো এই ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর এখনকার মতন বাই।